দেখো এই চ্যাপ্টারের নাম কি সিম্পল ইকুয়েশন, তাই না? Yes, sir. খেয়াল করো, একটা ম্যাথ বুঝো, সবগুলো ম্যাথ পারবা, জাস্ট একটা ম্যাথ বুঝো। 12 থেকে 23 এর জন্য, 12 থেকে 23 ম্যাথস করার জন্য তোমার একটা ম্যাথ বুঝা লাগবে জাস্ট, অনেকগুলো ম্যাথ বুঝার কোনো দরকার নাই। দেখো তুমি জাস্ট একটা ম্যাথ বুঝলেই তুমি সবগুলো ম্যাথ পারবা এই 12 থেকে 23 পর্যন্ত। মনে করো যে একটা ইকুয়েশন হচ্ছে 4x প্লাস 10, 4x plus 10 is equal to 42. 4x plus 10 is equal to 42, ঠিক আছে? তোমাকে এখানে সলভ করতে হবে, এটা একটা সিম্পল ইকুয়েশন, এটাকে সলভ করতে হবে। সলভ মানে কি? সলভ মানে কি এক্স এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, ওর সমস্যা আছে বলে পারার, ওই জন্য আবার একটু করাচ্ছি, ঠিক আছে? সলভ করা মানে কি? সলভ করা মানে কি পড়া? X এর ভ্যালু এক্স এর ভ্যালু বের করা। তাহলে দেখো এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করবো এখান থেকে। দেখো এই 4x এর সাথে 10 এর রিলেশন কি? এডিশন না? Yes, sir. স্যার সাবট্রাকশন করতে হবে। হ্যাঁ, ধরো এখানে আছে মাইনাস, কি আছে এখানে? মাইনাস। মাইনাস। তাহলে আমরা 10টাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। আমি যদি 10টাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে? 4x, ধরো মাইনাস 10, তো আমি এই পাশে 10টাকে ভ্যানিশ করে ফেলতেছি, 10টা রাখবো না এখানে, সেজন্য আমাকে কি করতে হবে? বোথ সাইডে প্লাস 10 করতে হবে। তোমাদের বইতে এভাবে বুঝিয়েছে, ক্লিয়ার? Yes, sir. মাইনাস 10 আছে, তুমি এটাকে মাইনাস 10টাকে ভ্যানিশ করার জন্য, তোমাকে মাইনাস 10টা ভ্যানিশ করার জন্য তোমাকে প্লাস 10 করতে হবে। ওকে, এরপর তাহলে তুমি পাচ্ছ কি? 52। ওকে, তাহলে এই পাশে তুমি কি করছো? অ্যাডিং। আজকে তুমি কিছু বলতে চাচ্ছ? স্যার আমি আস্ক করতাম সাইড নোটস দিতে হবে কিনা। আচ্ছা, হ্যাঁ তোমাদের দেওয়া লাগবে, বাট স্টেটমেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলোতে না দিলেও হবে। একটু হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন দেখো এই পাশে দেখো, এখন এতটুকু বুঝে গেছে, পড়া এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন দেখো এখানে আমার 4 এর সাথে x এর রিলেশন কি? মাল্টিপ্লিকেশনের না? আমাকে এখানে 4টাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। আমি 4টা কি করব? ভ্যানিশ করব। তাহলে 4 ভ্যানিশ করার জন্য এখানে 4 এর সাথে x এর রিলেশন মাল্টিপ্লিকেশনের, তাহলে আমাকে বোথ সাইডে 4 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। ডিভাইডিং both sides by 4, so x is equal to 13।
শেষ? ইয়েস স্যার। তাহলে কি আজকে আমরা ইয়ে করতে পারি? তাহলে কি আজকে আমরা সিকিউ করতে পারি এই চ্যাপ্টারটা রিলেটেড? আসো আমরা সিকিউ আর এমসিকিউ সলভ করি, তাহলে আমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার। ওকে, আমি তোমাদেরকে সিকিউ আর স্যার এমসিকিউ দিচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়াও, একটু 2টা মিনিট ওয়েট করো। মৌরি, মৌরি, ইয়েস স্যার। প্রবলেম কি? ক্লাস করো না কেন? স্যার এই কয়েকদিন করতে পারিনি স্যার, আমার শরীর খারাপ ছিল স্যার। এখন কি অবস্থা? স্যার এখন ভালো আছি আগে থেকে স্যার। তাই? আসো, আমরা আজকে চ্যাপ্টার 5 এর সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব, কেমন? দেখো ফার্স্ট ম্যাথটা এখান থেকে দেখো তুমি, উল্টো দেখো, the width of a rectangular garden is half of its length. হ্যাঁ, the width of a rectangular garden is half of its length. Find the area of the garden. ওকে, তাহলে কোশ্চেনটা দেখো, আমি স্টেমটা লিখছি। স্টেমটা হচ্ছে এটা হচ্ছে স্টেম CQ1 এর, the width of the garden is half of its length. ওকে, এটা হচ্ছে স্টেম। তোমাকে ফার্স্ট কোয়েশ্চেন করেছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য গার্ডেন। এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন। তোমরা ক্যামেরাটা অন করবা কাইন্ডলি।
আমি ধরে নিলাম লেন্থ হচ্ছে x ইউনিট, কি ধরে নিলাম? x ইউনিট। ওকে, সো the এটা সো the area এটা হচ্ছে এরিয়া। শেষ, লেখা শেষ। ইয়েস স্যার। ওকে, পরেরটায় যাব, বি নাম্বারে। চার্জ তুমি লিখছো ইউনিট স্কয়ার দিতে হবে, এখানে ইউনিট স্কয়ার। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমাকে নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে if the perimeter of the garden is 48 what is the width? তোমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে if এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। ওকে, তাহলে এটার আনসার কি হবে? here দেখো পেরিমিটার অফ দ্য গার্ডেন মানে কি? পেরিমিটার অফ দ্য গার্ডেন মানে হচ্ছে যে এটা হচ্ছে যে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এটা লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। তাহলে পেরিমিটার অফ দ্য গার্ডেন কি হবে? পেরিমিটার মানে কি? সাম অফ দ্য, হ্যাঁ না না না, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। পেরিমিটার মানে কি? সাম অফ দ্য সাইডস। পেরিমিটার মানে কি? সাম অফ দ্য সাইডস। তাহলে এখানে দুইটা লেন্থ দুইটা ব্রেথ, তাহলে ফর্মুলা কি হবে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, তাহলে 2 ইন্টু লেন্থ হচ্ছে এক্স, আর ব্রেথ কত ধরেছিলাম আমরা? x divided by 2. এক্স ডিভাইডেড বাই 2 ইউনিট। অবশ্যই ইউনিট লিখবা, কারণ আমরা ইউনিটটা জানি না, মিটার নাকি সেন্টিমিটার মিলিমিটার কিসে আছে আমরা জানি না। ওকে, এরপর তাহলে দেখো 2 এলসিএম করবা, তাহলে 3x ইউনিট। মৌরি বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার আমরা যখন ব্র্যাকেটের জন্য 3x কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব তখন স্যার 6x আসবে না? এখানে ইয়েস স্যার। কেমন কেমন একটু বলবো আমাকে? স্যার এখানে তো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ না স্যার, যখন আমরা 3x বের করব তারপর তো আমাদের এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো, আমি তো এখানে কি করেছি দেখো, আমি করেছি এখানে এমন ব্যাপারটা 2 ইন্টু 3x ডিভাইড বাই 2 ইউনিট, 2 টু অমিটেড, 3x ইউনিট। ওকে স্যার। এই যে এলসিএম 2 ইন্টু এক্স প্লাস এক্স, নিচে 2, এখানে মনে করো 1 আছে,
মনে করো 1 আছে, 1 আর 2 এর এলসিএম 2, 2 কে 1 দিয়ে ডিভাইড করলে হবে 2, 2 ইনটু x, 2x প্লাস x, তাহলে এটা ঠিক আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে তোমাদের এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। এরপর তোমরা কি লিখবা? তোমরা এখানে লিখবা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 3x is equal to 48 or so x is equal to 16. মৌরি ক্যামেরাটা অন করো। হয়েছে এতটুকু লেখা? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো মুছে ফেলি এতটুকু। ইয়েস স্যার। উইথ, এরপর তোমরা কি লিখবা? সো দা উইথ ইজ 16 divided by 2 unit is equal to 8 unit. হ্যাঁ, বি নাম্বারের আনসার হচ্ছে এটা। মৌরি শুনতে পাচ্ছ আমাকে? এই মৌরি, ইয়েস স্যার। ক্যামেরা অন করো ভাইয়া, সুন্দর করে লেখো। ইয়েস স্যার। ওকে স্যার। শেষ, ডান। ইয়েস স্যার। এখন দেখো একটা নতুন জিনিস শিখাই তোমাদেরকে। আসো আসো, একটা নতুন জিনিস শিখাই তোমাদেরকে। দেখো, এটা হয়তোবা তোমাদের ক্যারেটে অ্যাডমিশন দিলে এটা কাজে লাগবে। এটাকে কি বলা হয়? এই সাইডটাকে কি বলা হয়? স্যার স্কোয়ার রুটিং। এই সাইডটাকে কি বলা হয়? এসিটা কি? হিয়ার। স্যার বাইসেক্টর। না না না, এসিটা একটা ডায়াগোনাল। বাইসেক্টরও বলা যায়, মানে এসিটা মেইনলি একটা ডায়াগোনাল। এখানে যদি এবিসিডি যদি একটা রেক্টেঙ্গেল হয়, এসিটা কি? এসিটা কি? ডায়াগোনাল। ডায়াগোনাল। ওকে, তাহলে দেখো মনে করো এটা এক্স, এটা ওয়াই, এটা লেন্থ, এটা কি? ব্রেথ। ওকে, তখন এটা হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল, এটাকে আমরা ডি দিয়ে এক্সপ্রেস করলাম ধরো। তাহলে ডায়াগোনাল ইজ ইকুয়াল টু হবে রুট ওভার, কি হবে? রুট ওভার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইউনিট। এটা একটা অ্যাডভান্স লেভেলের, তোমাদেরকে জাস্ট জানা রাখতেছি, কারণ হচ্ছে যে এই ক্যারেট অ্যাডমিশনে লাগতে পারে সেজন্য। ওকে, ধরো এটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু হচ্ছে 2, তাহলে কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা, ধরো এটাকে ধরো 5, এটাকে ধরো হচ্ছে যে 3, 2, এটাকে ধরো 4, এটাকে ধরো 4। হ্যাঁ, তাহলে 4 হলে এটা কত হবে? 4 সরি, এটা তো 4 হবে না, এটা এটা থেকে ধরো 3, এটাকে ধরো 4। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, এক্স এর ভ্যালু কত? 4, আর ওয়াই এর ভ্যালু কত? 3। তাহলে কত হচ্ছে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কি? 4 স্কোয়ার মিন্স 4 ইন্টু 4 16, 3 স্কোয়ার মিন্স 9 ইজ ইকুয়াল টু 25। রুট ওভার 25 মানে কত জানো? এই রুট ওভার 25 মানে ব্যাপারটা এমন, এই স্যার 5। 5 হবে। হ্যাঁ, সাবাস। তাহলে এই স্কোয়ারটা আর রুটটা কাটাকাটি চলে যাবে, অমিটেড হয়ে যাবে, তাহলে আনসার কি থাকবে? 5। ওকে, ক্লিয়ার? ফারা, মৌরি, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, স্যার। জারিস কি বুঝছো? হ্যাঁ, ডায়াগোনালস এর ফর্মুলা কি? রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। ওকে, ডায়াগোনাল ইজ ইকুয়াল টু কি? Diagonal of a rectangle is equal to root over length square plus breadth square. এরপর এরপর তোমাকে বলা হলো if 6.50 টাকা is required for cleaning every square meter, then what will be the cost of cleaning all the garden? Okay,
তাহলে দেখো আমরা বি থেকে এক্স এর ভ্যালু পাইছি কত 16 না, ফ্রম বি Yes. থেকে। তাহলে আমরা আসলে লেন্থ আর ব্রেডথটাকে বের করে ফেলি, দেন এরিয়া বের করব। বা আমরা চাইলে এরিয়া তো ইয়েতে বের করছিলাম না, এ তে বের করছিলাম না এরিয়া, আমরা এ থেকে এরিয়া বের করছিলাম। Yes, sir. কি ছিল এরিয়াটা? Sir, x square divided by 2. হ্যাঁ, এটা ইউনিট স্কয়ার লিখছিলাম না। এখন এক্স এর ভ্যালু কত জানি আমরা? 16. 16। তাহলে 16 স্কয়ার ডিভাইডেড বাই 2, 16 স্কয়ার মানে কত? 256 না, দেখো তো। Yes, sir, 256. হ্যাঁ, 256 যদি হয়, 256 যদি হয় তাহলে হবে কত? 128। তোমাদেরকে আরেকটা কথা বলি, না এটা আমরা ফ্রম, এটা এ হবে, এটা ফ্রম এ থেকে পাইছিলাম আমরা। তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা এই স্কয়ার গুলো জেনে রাখবা। 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে 36, 4 স্কয়ার মানে 16, 7 স্কয়ার মানে 49। হ্যাঁ, কোনটা কোথায়? এক্স স্কয়ার মানে 16 স্কয়ারটা ইউনিট স্কয়ার। হ্যাঁ, বা এটা কি স্কয়ার ইউনিট, ইউনিট স্কয়ার লিখতে পারো, অথবা কি লিখবা? স্কয়ার ইউনিট, যেটা লিখতে চাও। শোনো, তোমরা এইগুলা, এই স্কয়ারের ভ্যালুগুলো জেনে রাখবা, কেমন মুখস্থ রাখবা সব সময়। এগুলো তোমাদের অনেক কাজে লাগবে, ইন্টার লেভেল, অনার্স লেভেল বলো, এগুলো সব সময় কাজে লাগবে তোমাদের। ইভেন অ্যাডমিশনের ক্ষেত্রেও এগুলো থেকে ম্যাথস দিবে, এগুলো সব সময় তোমরা মুখস্থ রাখবা। ওকে, Okay, sir. লিখে ফেলো, লিখে ফেলো তাড়াতাড়ি। এই যে 6 স্কয়ার 36 হচ্ছে 6 ইনটু 6, 6 ইনটু 6 ইজ ইকুয়াল টু 36। লিখছো? হ্যাঁ, লেখা শেষ এগুলো তোমাদের? Yes, sir. মুছে ফেললাম, কেমন? এগুলো ইয়ে থেকে লিখে নিও, জারিফ, এগুলো ইয়ে থেকে লিখে নিও। এখন দেখো, এখন দেখো আমরা কত পেলাম? 128 পাইছি এরিয়া। ওকে, এখন তোমাকে বলেছে কি দেখো, যে if 6.50 টাকা is required for cleaning every square meter, okay, every square meter, এখানে তো ইউনিটই দেয় না, আগে মিটার কোত্থেকে লিখলো? আচ্ছা, তাহলে দেখো, 1 স্কয়ার মিটারে খরচ হচ্ছে কত টাকা? 6.50. হ্যাঁ, তো নাও তোমরা কিন্তু মিটার লিখবা না এখানে, হ্যাঁ এটা ভুল লিখছে এখানে গাইডে। দেখো, ইন 1 স্কয়ার ইউনিট কস্ট ইজ টাকা 6.50। So in 128 square unit
কস্ট ইজ টাকা, আসো ক্যালকুলেশন করি। দেখো এখানে পয়েন্ট আছে, তো ফার্স্টে তোমরা কি করবা, ফার্স্টে মাল্টিপ্লাই করে ফেলো আগে। আমার ক্যালকুলেশন ঠিক আছে? আমার ক্যালকুলেশন হয়েছে আদ্রিতা? ইয়েস স্যার, আমার রেজাল্টও সেম। আচ্ছা, এই বয়সে এসে এইসব ক্যালকুলেশন করতে গেলে কেমন মাথা ঘুরায় জানো? ঠিক আছে, শেষ লেখা হয়েছে এতটুকু? ইয়েস স্যার। ইয়েস ওকে, তাহলে আনসার হচ্ছে এটা। নো স্যার। এরপর তোমাকে বললো কি, এর আচ্ছা শেষ তো, সিকিউ শেষ। এই ধরনের সিকিউ গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো পরীক্ষাতে আসতে পারে। শেষ, লেখা শেষ, জানি তাড়াতাড়ি লেখো। এরপরটাতে যাচ্ছি। এরপরের কোয়েশ্চেনটা দেখো, sum of two quantities is 95 and the ratio 4:1. 832। এরপর দেখো 2 নম্বরে দুইটা স্টেম দিছে, একটা বলেছে তোমাকে সাম অফ টু কোয়ান্টিটিস, is 95 and ratio 4:1. Second question, the summation of three consecutive natural odd numbers. ওকে, এই নাম্বারে বলছে ফাইন্ড দ্য টু কোয়ান্টিটিস। এই নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে তোমার ফাইন্ড দ্য টু কোয়ান্টিটিস। তাহলে স্যার আমরা আই হ্যাভ ডান। আচ্ছা, একটু ওদেরকে করে দিই। We first sum করে ফেলবো 4 plus 1. So first quantity is 5 এর মধ্যে 4, 4 out of 5 into 95। তাহলে দেখো এটা 19 হবে, 419 420 যা 80, তাহলে 4 লেস হবে 76। আর সেকেন্ড কোয়ান্টিটি ইজ 19। শেষ করো তাড়াতাড়ি।
হ্যাঁ ভাই কোথায়? ও কোথায়? ও ও কোথায় গাড়িতে? বউ ও আসতেছে না? আচ্ছা একটু কল দিতে বলো তো আমাকে। ওকে ওকে বললো যে আমাকে কল দিতে। হ্যাঁ কি কোথায় এটা? 1/5 কেন হয়েছে? এখানে টোটাল সামেশন কত? 5। 5 এর মধ্যে ফার্স্ট এর কোয়ান্টিটি কত? 4। তাহলে 4/5 ইনটু টোটাল কত সামেশন? হ্যাঁ 95 এভাবে করতে হয়। আর এটা 1 না, এটার ভাগ কতটুকু? 1 পোর্শন। তাহলে 1/5 ইনটু 95 করতে হয়। ওকে এটা যে 2.1 যেটা করাইছিলাম তোমাকে ওখানে ছিল ম্যাথটা। শেষ ভাইয়া? Yes, sir. এবার দেখো তোমাকে বি নাম্বারে বলেছে টু মেক প্রপোর্শন অফ দ্য রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হোয়াট হ্যাজ টু বি অ্যাডেড টু দ্য কনসিকুয়েন্ট অফ দ্য দ্যাট রেশিও। হ্যাঁ সেকেন্ড কোয়েশ্চনটা দেখো, জানিস তুমি তোমার এই বই থেকে দেখো, আমি তোমার এখান থেকে দেখাই। দেখো এই কোয়েশ্চনটাকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো টু মেক প্রপোর্শন অফ দ্য রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? এটা 4:1 ছিল না? হ্যাঁ Yes, sir. এটা কি হয়ে যাবে এখন? 1:4. 1:4 হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে এটা। ওকে তো বলছে হোয়াট হ্যাজ টু বি অ্যাডেড টু দ্য বোথ। ফ্র্যাকশনটা কি ছিল? ফ্র্যাকশনটা ছিল 4/1। ঠিক আছে, এটাকে ইনভার্সলি প্রপোর্শনাল করতে গেলে আমি ধরে নিলাম কি অ্যাড করতে হবে? কি অ্যাড করতে হবে? Sir, 4. হ্যাঁ 4:1 কে 1:4 করার জন্য আমাকে কি অ্যাড করতে হবে? Sir, X. x অ্যাড করতে হবে। বুঝে গেছে কথা? Yes, বুঝছো? sir. তাহলে দেখো আমরা কি লিখবো এখন? আমরা লিখবো যে টু মেক দ্য প্রপোর্শন to make the proportion of the এটা 4:1 ছিল না? Yes, sir. আমরা ধরে নিলাম বোথ কোয়ান্টিটিসে x অ্যাড করতে হবে। ওকে বুঝে গেছে? Sir, আমি এটা বুঝতে পারছি না। দেখো আমি ইস টু তুমি সমান হচ্ছে 1:4। ওকে আমি ইস টু তুমি সমান, তাহলে তুমি ইস টু আমি করার জন্য তাহলে তুমি ইস টু আমি কি 1:4 হবে? হ্যাঁ Sir, 4:1 হবে। 4:1 হবে। ঠিক আছে এখন এটা না তুমি ইস টু আমি সমান 4:1 হবে। এখন তুমি ইস টু আমি করার জন্য এই 1:4 কে যদি 4:1 করতে চাই আমাকে কত কেজি অ্যাড করতে হবে? কত অ্যাড করতে হবে? স্যার এটা কি, স্যার এটা যদি আমরা ইনভার্স করে দিই তাহলেই তো অ্যানসার বের হয়ে যাবে। কতক্ষণ লাগবে? ওকে ঠিক আছে বাসায় করাচ্ছি। আমার বাবুর জ্বর আসছে, 102 ছিল রাতের বেলা, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমি আজকে যাই নাই। এখন কেমন আছে? এখন আসলে বোঝা যাবে, আসলে অবস্থা খুব একটা মানে কাশি জ্বর মানে কেমন জানি করতেছে। এখন আমি আজকে যাই নাই, আর তোমার মানে আর গ্যাপ দিতে তোমাদের ইচ্ছা করে না, সেজন্যই, কারণ এটা ভালো দেখাচ্ছে না। দেখো ব্যাপারটা কেমন, খুব সিম্পল জিনিস। ধরো তুমি আর ফারহা, হ্যাঁ ধরো আদ্রিতা আর ফারহাকে আমি কিছু চকলেট ডিস্ট্রিবিউট করে দিলাম। কি করে দিছি? আদ্রিতা আর ফারহাকে কিছু চকলেট ডিস্ট্রিবিউট করে দিছি। কিভাবে করে দিছি? 1:4 রেশিও হয়েছে। আদ্রিতা একটা পেলে, ফারহা কয়টা পাইছে? 4টা। এখন আমি ফারাকে কত, এখন
আদ্রিতাকে কতটা চকলেট দিলে কি হয়ে যাবে, আদ্রিতা ইজ টু ফারা কি হয়ে যাবে, 4:1. বুঝে গেছে? Yes, sir. তাহলে এখানে তোমাকে বলেছে কি দেখো, বলেছে টু মেক দ্য প্রপোর্শন অফ দ্য রেশিও 1:4, উল্টা উল্টা করতে হলে আমাকে কত অ্যাড করতে হবে, আমি ধরে নিলাম x অ্যাড করতে হবে। হ্যাঁ, নাও Sir, then both side এ কেন অ্যাড করতে হবে? এখানে কারণ Yes, আমি sir. তো আমাকে তো এখানে দেখো, এটা কেন বোথ সাইডে অ্যাড করতে হবে, আচ্ছা আচ্ছা এখানে বোথ সাইডে না, এক সাইডে করলেও, এখানে হচ্ছে যে তোমার এক সাইডে করলেও হচ্ছে, মানে এই প্রপোর্শনে করলেও হচ্ছে, 1 এ করলেও হচ্ছে, ওকে 1 এ করলেও হবে। তাহলে এখানে কি করবা, Okay, sir. এক্স এর অ্যাড করবা, ধরো যেটা লোয়েস্ট, হ্যাঁ লোয়েস্ট ভ্যালুর সাথে অ্যাড করবা, তাহলে এটা কি হবে 1/4 হয়ে যাবে। অর এবার দেখো 1 plus x is equal to 4 is a 16, or আচ্ছা এখানে আমি যদি ন্যাচারাল ভ্যালুটা আনতে চাই, একটু দাঁড়াও, এখানে যদি ম্যাথটা করতে চাই, এখানে যেটা ভালো হবে তুমি যে ম্যাথসটার রেজাল্ট পাইছো সেটা থেকে করা, কারণ এখানে তো আমার রিয়েল ভ্যালু লাগবে, এটাতে যেটা আসবে সেটা প্রপোর্শনাল ভ্যালু আসবে। এটা কত ছিল, এটা কত পাইছিলাম 76, 76 is to আর 19. তাহলে এভাবে করে করবা, এই দুটো অ্যাড করবা, এটা এদিকে 76 এখানে 19, এবার মাল্টিপ্লাই করো 19, এবার যে ক্রস মাল্টিপ্লিকেশন বলে এটাকে, 4 into 76, 4 into 76 কত 304 না, এই যে 76 হচ্ছে আগের ম্যাথসে এখানে উপরে কত ছিল, রেশিওটাতে 76 ছিল আর নিচে ছিল হচ্ছে 19, মানে ম্যাথসটা এরকম আসছিল 76 আর একটা ছিল কত, হ্যাঁ এরকম আসছিল না, তাহলে 76 এ আর এই ধরনের 19 প্লাস x, তাহলে এবার কত হবে দেখো 304, তাহলে 5 285, তাহলে কত আসলো 285। হ্যাঁ এটা এটা বলছে যে টু মেক দ্য প্রপোর্শন অফ দ্য রেশিও 1:4, এটাকে তুমি যদি 1:4 করতে চাও, 1:4 মানে কি, 1:4 মানে হচ্ছে যে তোমার এটা একটা ফ্র্যাকশন, এটা 1/4 হবে। ওকে, মোরি ক্লিয়ার, মোরি ক্লিয়ার Yes. এতটুকু? হ্যাঁ Yes, sir. পড়া ক্লিয়ার? Yes. Yes, sir. তাহলে এটা আনসার কেমন 285, শেষ মুক্তা ইয়ে তোমার, শেষ তোমার। কোথায় এটা, এই যে 76 into 4 ক্রস মাল্টিপ্লিকেশন বলে এটাকে, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে, এটার সাথে 1 এর সাথে এটা হবে, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে, বুঝছো? শেষ, মুছে ফেলি। এখন দেখো তোমাকে নেক্সট কোশ্চেন কি, সি নাম্বার, ফাইন্ড দ্য 3 নাম্বারস অ্যাকর্ডিং টু 2, তোমাকে বলা হলো ফাইন্ড দ্য 3 নাম্বারস অ্যাকর্ডিং টু 2, find the 3 numbers according to 2, তাহলে দেখো the sum of the 3 consecutive number natural odd numbers, ন্যাচারাল কি বলেছে তোমাকে, odd numbers বলেছে, তাহলে let the 3 natural odd numbers কি হবে বলো তো দেখি, কি কি ধরবো আমরা, একটা x ধরলাম, ধরো তিনটা কনজিকিউটিভ ন্যাচারাল অড নাম্বার মানে কি 3 5 7 হতে পারে, তাই না, এমন হতে পারে না, হ্যাঁ তাহলে দেখো আমি একটা x ধরলাম, আরেকটা হচ্ছে গিয়ে কি x+2, তারপরেরটা কি x+2 এর সাথে আরো একটা x+2 মানে x+4, ক্লিয়ার এতটুকু? আদ্রিতা, মৌরি ক্লিয়ার, পড়া ক্লিয়ার? Yes, sir. Yes, Yes, sir. sir. according to question 3x plus 6 is equal to 99,
or 3x is equal to 99 minus 6, or 3x is equal to 93. So x is equal to 93 divided by 3 is equal to 31. তাহলে কি পেলাম? 31 পেলাম। ডান? হ্যাঁ, এতটুকু ডান। আদ্রিতা শেষ এতটুকু? Sir, I have done. Sir, I have done. So the three numbers are একটা 31, then 31 plus 2, or 33, and 33 plus 2, বা 31 plus 4, or 35. Okay, done bhaiya, done. একটু জারিফের লেখা শেষ হোক। মোড়ি তোমার শেষ? Yes, sir. ওকে, একটু। আচ্ছা, এটা যদি এমসিকিউ তে আসে তোমরা কেমনে করবা? আদ্রিতা, মৌরি, পড়া, এটা এমসিকিউ তে আসলো, ধরো কেমনে করবা এই ম্যাথসটা? স্যার তখন আমরা 3 দিয়ে ডিভাইড করে নিব এন্ড স্যার একটাতে 1 মাইনাস করব আর একটাতে 1 প্লাস করবা। 99 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 33। তাহলে একটা নাম্বার হবে 32, মাঝখানে আছে 33, আর আরেকটা হবে 34। এমন? ইয়েস স্যার। কিন্তু এখানে তো একটা 31, একটা 35। এটা হচ্ছে গিয়ে তোমার যখন অড বলবে তখন তোমরা কি করবা? 2 মাইনাস করবা। 2 মাইনাস করে দেন 31 হবে আর 35 হবে, যেহেতু এটা অড ন্যাচারাল নাম্বার। এবার দেখো নেক্সট সিকিউ। নেক্সট আরেকটা সিকিউ দেখি আমরা এখন। আসো 3 নাম্বার। নাম্বার 3 দেখো, এটা হচ্ছে যে সেম আগের ম্যাথটার মতো, নাম সিকিউ 1 এর মতো। দেখো তোমাকে বলেছে কি এক্সপ্রেস দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইন টার্মস অফ এক্স। তাহলে আনসার কি হবে দেখো, আমি ডায়াগ্রামটাকে ড্র করি। তাহলে পেরিমিটার হবে 2 ইন্টু লেন্থ হচ্ছে x প্লাস 2, ব্রেথ হচ্ছে x। 4x plus 4 meter. Done? Yes, sir. B. B number, if the perimeter of the garden is 36, then what is length? এটা তো সহজ। From A এই ম্যাথটা পুরোটা পারবে না তোমরা, করতে হবে। স্যার পারবো। হ্যাঁ, এটা করা লাগছে না, এটা সেম ম্যাথ 1 এর মতোই। আসো 4 নম্বরে যাই। সামেশন অফ 3 consecutive odd natural number is 33. Okay,
তোমাকে বলে দিয়েছে যে তিনটা কনসিকিউটিভ অড ন্যাচারাল নাম্বার হচ্ছে 33। ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস এক্স প্লাস 1, হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার? ওকে, তোমাকে থার্ড নাম্বার জানতে চেয়েছে তোমার থেকে। ওকে, তাহলে তোমরা কেমনে বের করবা? ফার্স্ট নাম্বারটা লিখবা। 4 এর কোশ্চেন দেখো, 4 এর এ হিয়ার টুয়াইস এক্স প্লাস 1 এর সাথে 2 অ্যাড হবে, তাহলে টুয়াইস এক্স প্লাস 3 হবে। আর থার্ড নাম্বারটা কি হবে? টুয়াইস এক্স প্লাস 3 এর সাথে আবার কি, এটার সাথে 2 অ্যাড করবা, টুয়াইস এক্স প্লাস 5। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর নেক্সট, find the three numbers, find the three numbers. Okay, sum of the numbers বের করবা b তে। তাহলে 6x plus 9, according to question 6x plus 9 is equal to 33। তাহলে x is equal to 4। হ্যাঁ, কোথায় কোথায়? এখানে কোথায়? তিনটা নাম্বার সামেশন প্লাস দেন টুয়াইস এক্স প্লাস 3 দেন টুয়াইস এক্স প্লাস 5, তাহলে 6x plus 9। লিখছো? ডান ভাইয়া, এতটুকু? ইয়েস স্যার। ওকে, এবার তিনটা নাম্বার বের করে ফেলো। তিনটা নাম্বার তোমাকে বের করতে বলেছে। ফাইন্ড দ্য থ্রি নাম্বারস। স্যার এটা কি 3 কনসিকিউটিভ নাম্বার ছিল না অড নাম্বার? এটা অড নাম্বার ছিল না? দেখি দাঁড়াও, এই যে 3 কনসিকিউটিভ অড ন্যাচারাল নাম্বারস। ওকে স্যার। লিখছো x is equal to 4 লিখছো? So the three numbers, so first number is equal to 2 into 4 plus 1. Second number, স্যার 9, 11 and 13। 2 into 4 plus 3. Third number, 13। শেষ। হ্যাঁ, কি বললো?
বলো। এই যে আমার বাবু শরীর খারাপ, দেখো দেখছো বাবুকে খেলছে, Yes, sir. বাবু খেলতেছে না, বাবু এরকম হয়ে থাকে একদম, আমার বউ আওয়াজ করে বেচারা। দেখছো আদ্রিতা মৌরি আমার বাবুকে Yes, sir. পুরো কালকে থেকে Yes, sir. এখন অনেক জ্বর, হচ্ছে দুয়ের মতো। স্যার ও এখন কেমন আছে? এই যে খেলাধুলা করছে না, ও সারা আগে তো খেলাধুলা করতো, হাসতো দেখলে, হাত পা নাড়ায়, এখন কিছুই করছে না। তাও রেখে আসছে। হইছে, হইছে। Yes, sir. আচ্ছা এরপর Yes, দেখো sir. তোমাকে কি বলেছে, এরপর তোমাকে বলেছে যে if the third number find the three numbers, আমি কি বের করেছি, if the third number is found by subtracting the second number from the two times of an unknown number, what is the unknown number? Okay, দেখো আবার বলছি, if the জারিফ একটু দেখো না ভাইয়া প্লিজ, কোশ্চেনটা দেখো রে ভাই, মৌরি দেখছো কোশ্চেন? Yes, sir. If the third number is found by subtracting the second number, okay, দেখো আমরা তিনটা নাম্বার তো পেয়েছি, তিনটা নাম্বার কি কি জানি আমরা, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারটা কত, Sir, 9 and 11. আচ্ছা এই থার্ড নাম্বারটা কত, 13. 13, 13 is third number is found by subtracting the second number, subtracting the seven number, 7 second number ছিল 11, 11 ছিল আদ্রিতা, Yes, sir. আচ্ছা তাহলে 11 থেকে 10 by subtracting the second number from the two times, আচ্ছা from two times of a unknown number, ব্যাপারটা এমন দেখো 13 is equal to twice 5 minus 11, তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবা যে let the unknown number, সি নাম্বারটা একটু তাড়াতাড়ি করাচ্ছি কেমন, unknown number be y, তোমরা কি লিখবা let the second number the unknown number be y, তাহলে according to question 13 is equal to কি হবে, twice y minus 11 or twice y minus 11 is equal to 13 or twice y is equal to 13 plus 11 24, Answer is 12. হ্যাঁ आंसर is 12, ক্লিয়ার ভাইয়া এতটুকু? Yes, sir. তোমাদেরকে একটা কাজ দিয়ে বাসার করবা প্লিজ, মৌরি অনেকদিন sir. হোমওয়ার্ক দাও না, অনেকদিন হোমওয়ার্ক দাও না, পারা প্লিজ একটা রিকোয়েস্ট করছি, তোমরা দুইটা কাজ করবা, একটা হচ্ছে 5 আর 6 নাম্বার সিকিউ করবা, আর সব এমসিকিউ গুলা, এমসিকিউ কোনগুলা দেখো, তোমাদের কাজ হচ্ছে যে এখানে এমসিকিউ আছে অনেকগুলা, হ্যাঁ টোটাল 64টা এমসিকিউ আছে, হ্যাঁ 64টা এমসিকিউ কি করবা, স্যার হোমওয়ার্ক একটু কমানো যায় না, এখনো আমাদের স্কুল খুলে গিয়েছে। তাই বেশি হয়ে যাচ্ছে হোমওয়ার্ক? Yes, sir. আমি চাচ্ছিলাম যে জাস্ট তোমাদের একটা রিভিশন যাতে বইটা হয়ে যায়, মানে তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্যই, কিছু না। এই যে ধরো যে 1 এ আনসার হচ্ছে আদ্রিতা, ধরো হ্যাঁ তাহলে আদ্রিতা এভাবে লিখবা, ঠিক আছে বুঝে গেছে, 2 এর আনসার হচ্ছে যে বি মৌরি, ঠিক আছে 3 এর সি এর আনসার হচ্ছে ফারা, ওকে এভাবে করে লিখবা, কেমন যতটুকু পারো ততটুকু করো, ঠিক আছে
ওকে স্যার। হ্যাঁ, তোমাদের এগুলো এমসিকিউ গুলো করলে তোমাদের ব্রেন স্টর্মিং হবে, তোমরা অনেক কিছু শিখতে পারবা। ওকে, ডান। Okay, sir. ওকে, তাহলে ভালো থেকো তোমরা। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার প্রবলেম কি গেছে? আচ্ছা, ঠিক আছে, ওকে।